হযরত মূসা কালিমুল্লাহ যখন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেলেন, পয়গম্বর হওয়ার পর যখন তার কাছে দাওয়াত নিয়ে গেলেন, ফেরাউন মূসা আর হারুনকে ডাক দেয়া কই, ক্বালা ফামান রাব্বুকুমা ইয়া মূসা, এ মূসা, যে রবের দাওয়াত দেওয়ার জন্য আসলা, রবের পরিচয় দাও। কোন রব? আমি নিজেই তো রব। হযরত মূসা পয়গম্বর বলেছিলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। হযরত মূসা পয়গম্বর বলেন, এ ফেরাউন, রবকে চিন্তা না, তিনি সেই রব, শুধু বানিয়ে ছেড়ে দেন নাই, শুধু সৃষ্টি করা পর্যন্ত তার দায়িত্ব শেষ করে দেন নাই। পৃথিবীতে যাওয়ার পর কোন প্রাণীটা কিভাবে চলবে, কি খাইতে হবে, কোথায় বসবাস করতে হবে, আল্লাহর ভার্সিটির মধ্যে শিক্ষা দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এ ভাই, হাঁসের বাচ্চাটাকে কে শিখাইলো? তোমার খাবার কিন্তু তোমার উলানে নাই, তোমার খাবার কিন্তু জমিনে না, তোমার খাবার আমি আল্লাহ পানির মধ্যে রেখে দিয়েছি। কে শিখাইছে? হে মুসলমান, সাঁতার কে শিখাইছে? জোরে বলতে হবে, কে? হাঁসের বাচ্চা তো কোনোদিন নেভি স্কুলে ভর্তি হয় না, কোনোদিন জীবনে সাঁতার শিখে না, ডিম থেকে বের হইয়া নদীর মধ্যে সাঁতরায়, কোনোদিন ডুবে মারা যায় না। আবার মাঝে মধ্যে ডুব দিয়েও খাবার তালাশ করে। কে শিখাইছে? মুরগির বাচ্চাকে কে বলে দিয়েছে তোমার খাবার কিন্তু তোমার উলানে নাই, পানিতে নাই, তোমার খাবার জমিনের মধ্যে আমি আল্লাহ রেখে দিয়েছি? শুধু তাই নয়, দেখবেন মা যখন সিগন্যাল দেয়, কর কর করে একটা আওয়াজ করে, এক আওয়াজে মার ডানার নিচে আইসা আশ্রয় নেয়, আবার আরেক আওয়াজে মার মুখের খাবারটা সবাই লোফালোফি করে খায়। তাইলে বুঝলো কেমন করে? একটা হলো বিপদ সংকেত, আরেকটা হলো সুসংবাদ। একটা হলো বিপদ সংকেত, মা ডাক দেয়া কয়, না না, বাহিরে থাকবে না, তাড়াতাড়ি করে আমার কাছে আশ্রয় নেই, উপরে শত্রু আছে। ডাক দিতে দেরি হয়, বাচ্চাগুলো মার ডানার ভিতরে আসতে দেরি হয় না। সুবহানাল্লাহ। গাভীর বাচ্চাটা দুনিয়াতে আসার পর একটু এক কদম দুই কদম দাঁড়ায়, এরপরে মার উলানে গিয়ে খাবার তালাশ করে। জোরে বলুন ঠিক কিনা? দৌড় ঠিক মতো মুখে আসে না, হেলাম দিয়ে ধাক্কা দিয়ে মাথা দিয়ে ভূত তার মুখের মধ্যে নিয়ে আসে। কে শিখাইছে? হযরত মূসা পয়গম্বর বলেন, ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা। তিনি হলেন আমাদের রব। ঠিক না বেটি? তো হারচি জুদ বড়ায় এগুলো আইসেই খাবার তালাশ করা শুরু করে, কয়েকদিন পরে নাই জবাই। আর মানুষের বাচ্চা 2 বছর পর্যন্ত দুধ খাওয়ার পারমিশন। তাও এক একটা বাচ্চাকে, বর্তমান যুগের এক একটা বাচ্চাকে খাবার খাওয়াইতে গেলে বদরের যুদ্ধ করা লাগে। খাবার নিয়ে গেলে দক্ষিণ দিকে যায়, পশ্চিম দিকে যায়, লাফ মারে, কত কিছু বলে যে দেখো এটা খুব সুন্দর, এটা হলো ময়না পাখি, এটা হলো টিয়া পাখি, কত কিছু বলে খাবার খাওয়াইতে হয়। 2 মাস 2 বছর 3 বছর চলে যায়, ঠিক মতো খায় না। আস্তে আস্তে দুধ খায়, এরপরে খিচুড়ি খায়, এরপরে নরম লিকুইড জাতীয় খাবার খায়, আস্তে আস্তে চলে যায়, বাঁচে আল্লাহর হায়াত মতো, কেউ 60, কেউ 70, কেউ 80, কেউ 90। আস্তে আস্তে শুরু করছে, লাস্টিংও বেশি করে। হঠাৎ করে কোনো কিছু করা আল্লাহ শিখান না। যে জিনিস হঠাৎ করে হয়, হঠাৎ করে চলে যায়। দেখেন না, অনেক সময় পত্রিকায় লেখে আঙ্গুল ফুলে কলা গাছ।
গতকাল সিএনজি চালাইছে, আজকে দেখা যায় মানে এলাকার সাহেব। ওরে বাপরে, কি এত বড় লোক কবে হইল? হারামি করে হয়েছে, কথা বলেন। 2 নাম্বারই করে হয়েছে, কলমের গোতা দেওয়া হয়েছে, কথা বলেন ঠিক কিনা? রাত্রের আধারে 2 নাম্বারই করে এসে বড় লোক। হঠাৎ করে আরেকদিন দেখবেন যে কিছু নাই, এমটি পকেট। কেন এই টাকা টিকে না, এটা হারামি টাকা, কথা কয় না। আর যেটা আস্তে আস্তে হয় এটা লাস্টিং করে। এটা আল্লাহ আমাদেরকে শিখাইছেন, খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আসমান জমিন আল্লাহ কয় দিনে বানাইছে? ও ভাই কথা বলতে হবে, কয় দিনে? আল্লাহর বদর লেবার শর্ট ছিল, কিছু লেবার বদর শ্বশুর বাড়িতে বেড়াইতে চলে গেছিল, এই জন্য ঠিক মতো কামের সাপ্লাই দিতে পারে না। তাহলে আল্লাহ 6 দিন নিলেন কি? আল্লাহ তো ইন্নামা ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। কোন বলতে দেরি হয়, হতে দেরি হয়, কথা বলেন ঠিক কিনা? বরং মুফাসসিরিন ইকরাম লেখেন আল্লাহর কোনেরও দরকার হয় না, আমাদের বোঝানোর জন্য বলছে ইন্নামা ইযা আরাদা শাইআন, বাস হয়ে যায়। তাহলে 6 দিন আল্লাহ সময় নিলেন কেন? আমাদেরকে শিখানোর জন্য। তো তাড়াহুড়া করো না, আমি দেখো না 6 দিন সময় নিয়ে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। এটা আল্লাহর রীতিনীতি, আল্লাহর মাযহাব, আল্লাহর তারস। তাড়াহুড়া করে আল্লাহ কিছু করে। মক্কার মানুষ আদিকাল থেকে মদে অভ্যস্ত, মদ না হলে তাদের কিছুই হয়। প্রত্যেকটা অনুষ্ঠানের মধ্যে মদ আর বসে বসে জুয়া খেলে, এগুলো হলো তাদের চিরাচরিত অভ্যাস, মানে জাতিগত অভ্যাস হয়ে গেছে। মদে এত অভ্যস্ত তারা। এখন হঠাৎ করে যদি আল্লাহ মদকে হারাম করেন, তাদের জন্য সহজ হবে না কঠিন? বলেন বলেন, কঠিন হয়ে যাবে মদ। আল্লাহ যদি বলেন এই আর কালকে থেকে খাইতে পারো, এটা তাদের জন্য কঠিন হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক প্রথমে আয়াত নাযিল করছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা ওয়া ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াতি লাআল্লাকুম তাতাকুন। হে নবী, এরা এসে আপনাকে মদ আর জুয়া সম্পর্কে জিজ্ঞাসা করবে, আপনি কি জবাব দিবেন? আপনি বলেন কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। এই দুইটার মধ্যে খারাপের দিকটা বড়, ভালোর দিক আছে কিন্তু কম, খারাপের দিকটাই বেশি। দেখেন কোরআনের তর্জ দেখেন, সুবহানাল্লাহ। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফইহিমা, ফায়দার থেকে ক্ষতির দিকটা বেশি। এই আয়াত প্রথমে শরাব সম্পর্কে নাযিল, জুয়া সম্পর্কে নাযিল। এখন মানুষের মধ্যে তো সব একরকম না। আমরা বলি আলা, আওসাত, গবি, খুব ভালো ট্যালেন্ট, আবার মাঝামাঝি, আবার একটা আছে একবারে 8 মাস ডামিস ডুমাসা, কিছু বুঝেছেন, ধাক্কা দিলেও কিছু বুঝেন, আছে না এরকম মানুষ? আলা বলা টাইপের। আমার এক চাচা সম্পর্কে দূরে, ওই বাজারে যদি গেছে তো মা বলে দিছে, বাবা এই জিনিসগুলো যে বিক্রি করবা একদম 20 টাকা হইলে বিক্রি করবে, এর কম বেশি বিক্রি করো না। তো পাইকাররা যখন বাজারে যাইতো আয়সা বলতো, রহিম ভাই কত? একদম 20 টাকা। তো এক পাইকার বলতো যে ভাই 20 টাকা দিলে হবে, 1 পয়সা কম হবে। যখন 20 টাকা কি কম সমান? আরেক পাইকার, ভাই রহিম ভাই এটা 22 টাকা দিব, 1 পয়সা কম হবে না, 20 টাকা দাও। 22 টাকা কি কম না বেশি? এতটাই সরল, হেরে যা কয় এর বাইরে কেউলে 1000 বার বললো দিবে না। এরকম সরল আছে না নাই? আর আল্লাহর কি কুদরতি নিজাম, পরিবারের মধ্যে যদি সাহেব সরল টাইপের হয়, ম্যাডামরা আল্লাহ দারগা বানাই দেয়, কথা দারোগা বানাই, ঠিক না? যে পরিবারের সাহেব আলাবুলা টাইপের, বেশি বুঝি সুঝে না, সরল টাইপের, ও পরিবারে যায় দেখেন ম্যাডাম 2-3টা রাষ্ট্র চালাইতে পারবে, হাসিনার ছোট বোন, কথা বলেন ঠিক কিনা? তো আল্লাহ তাআলার নিজাম। আবার যেই পরিবারে দেখা যায় ম্যাডাম একটু সরল টাইপের, ওই পরিবারে যায় দেখেন সাহেব বড় বিচক্ষণ, সুবহানাল্লাহ।
নাহনু কাসামনা বাইনাহুম মাঈশাতাহুম ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ বলেন দুনিয়ার জিন্দেগিটা এইভাবে আমি বন্টন করছি। ওয়ারাফানা বা'দাহুম ফাওকা বা'দিন দারাজাত, কাউকে কারো উপর মর্যাদা দিয়েছি, কাউকে বিচক্ষণ বেশি বানাইছি, কাউকে কম বানাইছি। কে বানাইছি? কাউকে ধনী বানাইছি, কাউকে গরিব বানাইছি। কেউ মালিক, কেউ লেবার, কেউ বস, কেউ তার অনুগামী অনুসারী। এইভাবে আল্লাহ দুনিয়ার জিন্দেগিটা বন্টন করছে। আর এইভাবে যদি না হতো তাহলে দুনিয়া অচল হয়ে যেত। আপনি রাস্তায় গেলে যদি সিএনজি চালক না পাইতেন, মাইল কি মাইল হাঁটতে হাঁটতে পাও ব্যথা হয়ে যেত। সবাই যদি প্যাসেঞ্জার হতো তাহলে চালক কে হতো বলে? সবাই যদি ফ্যাক্টরির মালিক হতো তাহলে কি ওয়ার্কার থাকতো? সুবহানাল্লাহ। আবার যে যে কাজ করে সে ওখানে তারই কাজ করে খুশি। আল্লাহ কিসমত গিয়া हर शय को कस्साम अज़ल ने, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, गम हमको दिया, गम हमको दिया, किस्मत किया हर शय को कस्साम अज़ल ने, जिस चीज को जिसके लिए काबिल नजर आया, बुलबुल को दिया नाला व परवाना को जलना, गम हमको दिया सबसे जो मुश्किल नजर आया। কবি বলেন আসমানের মালিক বন্টন করে দিয়েছে, সবাইকে একরকম বানায় না, যার জন্য যেটা দরকার সেটাই আল্লাহ তাকে দিয়েছেন। সুবহানাল্লাহ। বুলবুল ও গাছের ঢালে এত সুন্দর করে গান গায়, অন্য কেউ এত সুন্দর করে গান গাইতে পারে না। আর আল্লাহ বলেন তোমাদেরকে চিন্তা শক্তি দিয়েছি, তোমাদেরকে বিবেক দিয়েছি, আকল দিয়েছি। কেউ কিছু বললে সেদিকে দৌড় দিবা না। ইস্তাফতি কালবাক, আগে তুমি নিজেকে নিজে প্রশ্ন করো। জোরে বলুন ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে আল্লাহ পাক বললেন দুইটা মদ আর জুয়া, তার মধ্যে কিছু ভালোর দিক আছে, কিছু খারাপের দিক আছে, কিন্তু খারাপের দিকটা বড়, ভালোর দিকটা ছোট। বুদ্ধিমান যারা এই আয়াত নাযিল হওয়ার পর থেকে মদ জুয়াকে চিরতরে বর্জন করে দিয়েছে। যে জিনিসের মধ্যে লাভ কম লস বেশি, এটা কোনো বুদ্ধিমান করতে পারে না। কথা কয় না? ব্যবসায় যদি লাভ কম হয় লস বেশি হয়, এই ব্যবসা কেউ করে? এটা বাদ দিয়ে নতুন করে আরেকটা ব্যবসা নেয়। কি ভাই ব্যবসা না আগে করতেন বা এটার মধ্যে লস? কোরআনে কারীমের এই আয়াতের মধ্যে মদ জুয়া সম্পর্কে আল্লাহ পাক যখন ইশারা করে দিলেন, মদ জুয়ার মধ্যে লাভের পরিমাণ কম, লসের পরিমাণ বেশি, অনেক সাহাবায়ে কেরাম এই মদ জুয়া ছেড়ে দিয়েছেন। যেই জিনিসের মধ্যে লাভ কম লস বেশি, এটা কোনো বুদ্ধিমান করতে পারে না। দেখছেন কি হিকমত আল্লাহ। এরপরও কিছু মানুষ মদ খায়, আল্লাহ তো নিষেধ করেন নাই, মানা করেন নাই। অনেক দিন যাবত মদ খাইতেছি, এই মদ বর্জন করা যাবে না, এই জুয়া বর্জন করা যাবে না। আর ভাইরা, আল্লাহ তো পরিষ্কার ভাবে আমাদেরকে না করেন নাই। পরে ঘটনা ঘটলো, মাগরিবের নামাজ গালিবান হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহা তাকে ইমামতির জন্য সবাই সামনে দিলেন। আলী কাররামাল্লাহু ওয়াজহা প্রথম রাকাতে সূরা কাফিরুন তিলাওয়াত করলেন। এর আগে একটু মদ খাইছেন, যেহেতু মদ এখনো হারাম। ইমাম সাহেব নামাজে দাঁড়ায় বলে, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আ'বুদু মা তা'বুদুন। আমার পড়াটা কিছু হয়েছে না গলত হয়েছে? কয় না হুজুর জানি না কিসের সহিহ। ওই যে বাস থামায় তোমায় জিজ্ঞাসা করে তুমি কি দলিন না জলিন, কি কয় ভাই নামাজই পড়ি না, তাই না? হুজুর আপনি যে পড়ছেন এটা গলত না সহিহ, পড়াই তুই জানি না কেমনে বল। এই সূরার মধ্যে আল্লাহ বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা
আ'বুদু মা তা'বুদুন। মক্কার কাফের মুশরিকরা সবাই একতাবদ্ধ হয়ে এসে আল্লাহর নবীর কয়, মুহাম্মদ একটা সুন্দর সলিউশন বাইর করছে, একটা সুন্দর সন্ধির পথ বাইর করছি, মিলা চলার একটা পথ বাইর করছি। বলেন একটা কাজ করবা, তোমরা যারা মুসলমান তোমরা কিছুদিন যা আমাদের মূর্তির সামনে হরে কৃষ্ণ হরে রাম কইবা, আর কিছুদিন আমরা যা তোমাদের খুদারে সেজদা কইরা বলবো সুবহানা রাব্বিয়াল আলা। তাইলে দুই দলে দুই দিকে গেলাম, বাস কোনো সমস্যা নাই, সমাজের মধ্যে কোনো দ্বন্দ্ব থাকলো না। বা মুসলমান আল্লাহ আল্লাহ, বা রহমান রাম রাম। কপাল আমাদের খারাপ বুঝে। আমাদের দেশে মাঝে মধ্যে এমন এমন শিক্ষামন্ত্রী আসে যাদের কাছে হিন্দু মুসলমান সব সমান, কথা কয় না। এটা আমাদের কপাল খারাপ, আল্লাহ আমাদের মাফ করে। একটা জাতিকে যদি ধ্বংস করতে হয়, ওই জাতির আখলাক আর চরিত্র তার শিক্ষা ব্যবস্থাকে যদি ধ্বংস করে দেওয়া যায়, তাহলে ওই জাতিকে নাস্তিক আর মুরতাদ বানানো কোনো ব্যাপার। আর এই ষড়যন্ত্র নিয়ে এখন সামনে অগ্রসর হচ্ছে। যে দেশে 90 থেকে 95% মুসলমান বসবাস করে, ওই দেশের শিক্ষা ব্যবস্থায় নোংরামি ঢুকাই দেওয়া হয়। উঠতি বয়সের যুবক যুবতীদেরকে আখলাকহীন চরিত্রহীন বানানোর জন্য এই পরিকল্পিত ষড়যন্ত্র করা। আরো দুঃখজনক, ইসলামী বইয়ের মধ্যে মন্দিরের ছবি, মূর্তির ছবি। কথা বলে বোধহয় আমি বানায় বলতেছি। জানেন বিজাতিরা, আমার কথা তো এদিক সেদিক চলে যায়, এটা আরবিতে বলে আল কালাম বিল কালাম ইউনজা ও শাইয়ু বিশাইয়ি ইউসকা। বাংলাতে বলে কথার নাম লতা, টান দিলে একদিক থেকে আরেক দিক দেখা যায়। এটা হলো বিজাতিদের সূক্ষ্ম ষড়যন্ত্র। এরা অ্যানালাইসিস করে দেখছে মুসলমান জাতিকে কোনো গোলা বারুদ দিয়ে, মেশিন গান দিয়ে, অস্ত্র দিয়ে, অ্যাটম বোম দিয়ে, পারমাণবিক দিয়ে এই জাতিকে ধ্বংস করা যাবে না। তারা পরীক্ষা করছে, আফগানিস্তানের যুগ যুগ ধরে অস্ত্র চালাইছে, শেষ পর্যন্ত অপমানিত হয়ে লাঞ্ছিত হয়ে বিদায় নিতে হয়। আফগান এখন ইমারাতে ইসলামিয়া, কথা বলে না। আফগানের প্রত্যেকটা মন্ত্রী, মুফতি, হাফেজ, আলেম, মাথায় পাগড়ি। এদেশের রাস্তায় রাত্রে একটা নয় দুইটা নয়, বেগানা কোনো মহিলা গেলে তার গায়ে হাত দেওয়া দূরের কথা, তার দিকে তাকানোর কাহার সাহস। আর আল্লাহ বরকত দিতেছে। আগে আফিম চাষ হতো, এখন মূল্যবান জিনিস এখানে আল্লাহ দিতেছে, আল্লাহর খুদাই কুদরতি জিনিস দিতেছে। আরে ইসলাম তো কমপ্লিটলি জীবন বিধান। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। আল্লাহ বলেন তোমাদের জন্য আমি কমপ্লিট বিধান নাযিল করে দিলাম। তো ইসলামে কি রাষ্ট্র পরিচালনার কোনো ব্যবস্থা নাই? ইসলামে কি নারীর বিষয়ে কোনো কথা নাই? ইসলামে কি বিভিন্ন দুর্নীতির বিষয়ে কথা নাই? ইসলামে কি দেশ উন্নত করার কোনো বিষয় নাই? দারিদ্র বিমোচনের কোনো কর্মসূচি নাই? দারিদ্র বিমোচনের জন্য আমার জি8 সম্মেলনে যাইতে হবে। খুদ কোরআনের মধ্যেই তো আল্লাহ যাকাত নাযিল করে দারিদ্র বিমোচনের ফর্মুলা বাতায়। আজকে পার্লামেন্টে আইন করতে হয়, রাস্তাঘাটে যুবকরা যুবতীদেরকে উত্তক্ত করে ইফটিজিং করে আইন করা হয় যে এদেরকে যারা ইফটিজিং করবে তাদের 10 বছর সশ্রম কারাদণ্ড। 10 বছর না 10 লক্ষ বছরের আইন করলেও কাজ হবে না। যে জায়গাতে ব্যথা, ওখানে যদি মলম লাগানো না হয়, এই ব্যথা কোনোদিন ভালো হবে, ইনফেকশন ভালো হবে। এই জন্য আমি বুঝার জন্য বলি, অনেক বয়ান। এই মগা চৌধুরী বাইক চালায় রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করছে, অ্যাক্সিডেন্ট করে ব্যথা পাইছে। ডাক্তারের কাছে গিয়ে বলছে, ডাক্তার সাহেব বাইক চালায় অ্যাক্সিডেন্ট করছি তো মারাত্মক ব্যথা পাইছি, ভুলে গেছে, এটা ভালো দামি মলম দেন। ডাক্তার সাহেব জাপানে একটা মলম বাইর করে বলছে যে এটা যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন, আশা করা যায় এই ব্যথা থাকবে না। বড় কার্যকর মলম। মগাই করছি কি, ওই মলম নিয়ে গেছে রোডের মধ্যে,
কথা পায় না। কোথায়? রোডের মধ্যে গিয়া বিসমিল্লাহ কয়া ওই মলম নেয় আর রোডের মধ্যে মালিশ করে। কয়দিন মালিশ করছেন? ব্যথা কি কমবে না বাড়বে? 3 দিন মালিশ করার পর যখন দেখে যে ব্যথা কমতেছে না বরং আরো বাড়তেছে, ফুলতেছে আরো বেশি, মলমটা হাতে নিয়ে ডাক্তারের কাছে যে ফালতু মলম দিছেন মিয়া, আপনি বুঝছেন 3 দিন মালিশ করলে ব্যথা থাকবে না, এটা ফুলে পাহাড়ের মতো হয়ে গেছে। ডাক্তার কই ভাই এটা তো বড় কার্যকর মলম, এই পর্যন্ত যাদেরকে দিয়েছি সবাই খুব উপকার পাইছে, আপনি উপকার পান না। আমি যেভাবে বলছি সেভাবে মালিশ করতে বলা হয়। কিভাবে করছেন? আপনি বলছেন যেখানে ব্যথা পাইছেন সেখানে 3 দিন মালিশ করবেন। আসেন আমার সাথে, যে রোডে আমি ব্যথা পেয়েছি এটা মালিশ করে ফিনিশিং দিয়ে ফেলাইছে। কথা বলে ডাক্তার মাথায় হাত দেয়া জীবনে কত মগা রুগী পেলাম, কিন্তু এটা তো ক্যাটাগরি ছাড়া মগা, ঠিক না? কিন্তু ক্যাটাগরি ছাড়া মগা। আরে মগা রোডের মধ্যে তোরে মালিশ করতে গেছে, আপনার না কইছেন যেখানে ব্যথা আমি ওখানে পেয়েছি। সারা জিন্দিগি এর ব্যথা লাগে, যেখানে ঘা ওখানে মালিশ করতে। কথাটি ইফটিজিং বন্ধে, নারী নির্যাতন বন্ধের, নারীদের উত্তক্ত বন্ধের কোন ফর্মুলা কি কোরআনে নাই? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ হবে এটা বোধ আল্লাহ সৃষ্টির আগে জানতেন না। কথা কয় না? তাহলে আল্লাহ এটার সমাধান দিয়ে কোরআন নাজিল করেন নাই? ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিম। আল্লাহ তো এটার ফর্মুলা নাজিল করে কোরআন নাজিল। এখন ওখানে হাত না দিয়া আপনি যদি 1000 বার আইন করেন, এটা তো ওই বিড়ালের সবচেয়ে প্রিয় খাবার হলো শুটকি, ঠিক না? বিড়াল যদি শুটকি পায় আপনি পোলাও দিলে এটা তো মুখ দিব না, কারণ এটা তার কাছে অত্যন্ত প্রিয় খাবার। বিড়ালের প্রিয় খাবারটা ঘরের মধ্যে পত্রিকায় ছড়াই দিয়া এই মগায় কি চলো ঘুমাই থাকে, তো ম্যাডাম কই এটা যে আপনি এখানে রাখলেন, বিড়াল তো খায় বলে আমি আইন করছি। হ্যাঁ আইন করছে, মাঝখানে কম্পোজ করে লাগাই দিয়েছে যে 1 বার মুখ দিলে 10 বেত, 2 বার দিলে 20 বেত, 3 বার দিলে 30 বেত। এইভাবে মুখের সংখ্যা যত বাড়বে বেতের সংখ্যা বড় করে লেখা শুটকির মাঝখানে এটা লাগাই দিয়েছে, আর নিচে লেখছে আদেশ ক্রমে কর্তৃপক্ষ। কি লিখছে? আদেশ ক্রমে কর্তৃপক্ষ। এই লাগায় ম্যাডাম রে কই চলো এখন বিরাটের বাধ্যতা 14 গোষ্ঠীর ক্ষমতা নাই শুটকিতে মুখ দেওয়া, কারণ যে আইন করছি। বিড়ালে যখন মনে করেন চলে গেছে, বিড়ালে তো আগে থেকেই তফ করতেছে, কি করতেছে? চক্কর খাইতেছে যে কবে খাবারের কাছে যাওয়া যায়। এরা যখন চলে গেছে, এবার বিড়াল ঘরের মধ্যে ঢুইকা 10 মিনিট মালিকের জন্য আল্লাহর কাছে দোয়া করছে। কয় মিনিট? আল্লাহ জীবনে আমার প্রিয় খাবারের জন্য কত লাফালাফি করলাম। মহিলারা বড় চালাক, শুটকি রাখে শিক্ষার মধ্যে। শিক্ষা বোঝেন তো? এখানে কত চেষ্টা করছি একবার শুটকি খাবো, কিন্তু যায় পাও ভেঙে, কখনো হাত ভাঙ্গে প্রিয় জিনিসটা, কখনো নসিবে জোটে না। মালিক কত ভালো, আজকে সুন্দর করে পত্রিকা সাজাই দিছে। আল্লাহ তার হায়াত যদি 10 বছর থাকে, আমার আবদার আরো 10 বছর বাড়াই দিও। অনেক কম দোয়া করে যখন প্রিয় খাবারটায় মুখ দিতে গেছে, যায় দেখে যে বাপরি বাপ কঠিন আইন। 1 বার মুখ দিলে 10 বেত, 2 বার দিলে 20 বেত। বিড়ালে পাও দিয়ে আগে আইনটা ফেলাইছিল, আর তোমার এই আইন রাখ আগে খায় লই। কথা কয় না? মুসলমান বুঝার জন্য বলছি, সৃষ্টিগত ভাবে আল্লাহ নারী আর পুরুষের মধ্যে আকর্ষণ দেয়া বানাইছেন। জোরে বলুন ঠিক কিনা? একজনের প্রতি আরেকজনের আকর্ষণ বাড়বে, এটা আল্লাহ পাক রব্বুল আলামিন দেয়া বানাইছেন। আর সেই জন্য আল্লাহ পাক কোরআনের বিধান নাযিল করে দিয়েছেন। পুরুষদেরকে বলছেন সাবধান, রাস্তায় বের হলে বেগানা নারীর দিকে তাকাও না। আল্লাহর হাবিব বলেন মান নাযারা ইলা মাহাসিনি ইমরাতিন আজনাবিয়া সুব্বাত ফি আইনাইহিল আনুক ইয়াউমাল কিয়ামা।
তুমি যদি কোনো বেগানা নারী সুন্দরীর দিকে তাকাও, তাইলে কিয়ামতের কঠিন ময়দানে তোমার চোখের মধ্যে সীসা গলায় দাও। তখন তুমি বলবা ক্বালা রব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। এ মালিক, দুনিয়াতে আমি আমার দৃষ্টি শক্তি ছিল, আজকে কেন আমি অন্ধ হয়ে গেলাম? আল্লাহ বলবেন ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াওমা তুনসা। আল্লাহ বলেন কোরআনের আইন যদি তোমার পার্লামেন্টে তুমি আইন করে দাও, এদেশের মুসলিম নারীরা যখন রাস্তায় বের হবে, কেউ বোরকা ছাড়া যেন বের না হয়, শালীন পোশাক ছাড়া যদি বের হয়, তাইলে তার শাস্তি হবে আল্লাহর কসম। যেদিন আইন হবে এর পরের দিন থেকে টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাটুরিয়া কোথাও কোনো ধর্ষণ তো দূরের কথা, একটা ইফতিজিংয়ের ঘটনাও ঘটবে না। জায়গা মতো মলম দিতে হবে, কথা কয় না, আর জায়গাতে দিলে হবে না। এ মুসলমান, বিজাতিরা চিন্তা করছে, মনে আছে না, ভুলে গেছে, যে কোন জাতিকে ধ্বংস করতে হলে অস্ত্র দিয়ে পারা যাবে না, কালচারাল অ্যাটাক করতে হবে, শিক্ষায় অ্যাটাক করতে হবে। এই জন্য পরিকল্পিতভাবে মুসলমানদের সন্তানদেরকে বেহায়া বানানোর জন্য, চরিত্রহীন বানানোর জন্য এমন এমন কথা বইয়ের মধ্যে লেখে, যেগুলো অবুঝ সন্তানরা, নাবালেগ সন্তানরা পড়লে এরা এমনি নষ্ট হয়ে যায়। এরপরে আমাদের দেশে 31 নাইট আবিষ্কার করা হয়েছে। আমার দেশে ভ্যালেন্টাইন ডে নামে বিশ্ব বেহায়াপনা দিবসের আমদানি করা হয়েছে। এ ভাই, আপনারা জানেন না, এর দ্বারা হারামজাদাদের সৃষ্টি হবে, এর দ্বারা হারামজাদাদের পরিসংখ্যান বাড়বে। আর হারামজাদাদেরকে দিয়া যেভাবে ইসলামের ক্ষতি করা যায়, কোন হালালজাদাকে দিয়া সেটা করা যায় না। যারাই কোরআনের বিরুদ্ধে কথা বলে, ইসলামের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, তালাশ করলে দেখা যাবে তার কোথাও না কোথাও জন্মের মধ্যে লিক আছে। কোন হারাম হালালজাদা বৈধ সন্তান ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে? কথা বলেন ঠিক না? তাইলে হক আর বাতিলকে মিলায়া চলা এটা মুসলমানের কাজ নয়। কথা বলেন ঠিক কিনা? হক হক, বাতিল বাতিল, হক বাতিলে কোনোদিন আপোষ হতে পারে না, ঠিক না? আমি ঠিক প্রস্তাব দিছি, মনে আছে না, বুঝলে গেছে? আমার বেশি কিন্তু প্রস্তাব দিছে যে কিছুদিন এদিকে কিছুদিন ওইদিকে। আল্লাহ পাক আয়াত নাযিল করে সমাধান দিয়ে দিলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। কাফেরদের এই প্রস্তাবের জবাবে আল্লাহ সূরা কাফিরুন নাযিল করে বলেন, ও পয়গম্বর, তাদেরকে জানিয়ে দিন না না, কোনোদিন আমরা তোমাদের মূর্তিকে সেজদা দিব না, তোমাদের মূর্তিকে প্রণাম করব না, তোমরাও কোনোদিন আল্লাহকে সেজদা দিবা না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমরা যা করতেছো তা নিয়ে থাকো, আমরা যেই যা করতেছি আমরা তা নিয়ে থাকি। বুখারী শরীফের হাদিস। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন কোন শরীফের হাদিস? সুবহানাল্লাহ। আপনারা আমরা কি লেখাপড়া করি? সংসদের একজন পার্লামেন্ট বিগত সংসদের কাছে সাহা সাত্তার সব মুখস্থ। গরম পানি, চিন্তা করতে পারে। কয়েকটা কিতাবের নাম জানছে, সাহা সাত্তার সব মুখস্থ। আর ফেরি ঘুরা বিদ্যুৎ বিক্রি করেছে। আল্লাহ 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 আমাদের হেদায়েত নসিব করেন। কষ্ট হইতেছে আপনাদের? আমি বললাম আমার সব চলে আসবেন ইনশাআল্লাহ, আমি ছেড়ে দেবো, আমার আর বেশি টাইম নাই, 10 মিনিটের মতো আছে, 10-12 মিনিটের মতো। আল্লাহ আমাদের কবুল করেন, আমিন বলেন। তাহলে লা আ'বুদু মা তা'বুদুন,
এটা আল্লাহ জানাই দিয়েছেন না, এটা হবে না, হক বাতিল একত্রিত হবে না। কারণ আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের দ্বারা লাভ বাদ দিয়ে দিয়েছে। কারবারটা কি হয়েছে? এখন সমর্থন করলাম, অর্থাৎ আপনাদের প্রস্তাবে সমর্থন। আবুদু মা তা'বুদ, নাউযুবিল্লাহ। নামাজ আছে না গেছে? আটলান্টিক মহাসাগরে এই নামাজ ধুইলে কামড় কথা হয় না। লা আবুদু মা তা'বুদুনের জায়গা আবুদু মা তা'বুদ। নামাজ শেষ হয়ে গেছে। হায় হায়, ইবলিস, উলামায়ে কেরাম জানেন, তাফসীরি কিতাবে আসে, একবার আল্লাহ তাআলা সূরা নাজমের আয়াত নাযিল করতেছেন, আফরাআইতুমুল লাতা ওয়াল উজ্জা ওয়া মানাতা আস-সালিসাতাল উখরা আলাকুমুয যাকারু ওয়া লাহুল উনসা তিলকা ইযান কিসমাতুন দিসা। ইবলিসে এই ওহীর আওয়াজের মধ্যে, আল্লাহর নবীর তিলাওয়াতের আওয়াজের ভিতরে ইবলিসটা করছে কি সুকৌশলে এর আওয়াজ ঢুকাই দিয়েছে। এরকমের ইবলিস তো বোধহয় বর্তমানে নাই, কথা কয় না। আপনাদের এলাকার ইবলিস তো মনে হয় তোরা সজাগ থাকার কথা না, ঘুমাই গেছে। হ্যাঁ, আল্লাহ। তো ইবলিসে আল্লাহর হাবিবের এই তিলাওয়াতের ভিতরে কি ঢুকাই দিছে? তিলকাল গারানিকুল উলা ওয়া ইন্না শাফাআতাহুন্না লাতাজা। এই যে লাত, মানাত, উজ্জা, এগুলো বড় দামি জিনিস, এগুলো যদি সুপারিশ করে তাইলে কবুল করা হবে। নাউযুবিল্লাহ বলে। এখন তো সবাই অবাক, এটার ভিতরে এটা ঢুকাই দিছে। হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা নামাজের ভিতরে যখন ভুলে বলতে নেশাগ্রস্ত অবস্থায় লা বাদ দিয়া তিলাওয়াত করছে, নামাজ আছে না গেছে? কথা বলেন। আল্লাহ পাক পরবর্তীতে যখন এই অবস্থা হয়ে গেল, নামাজের ভিতরে যখন এইভাবে ভুল করে ফেলল, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ওয়া আনতুম সুকারা। খাও খাও, কিন্তু নামাজের আগে খায় না, খাইলে কিন্তু ভেজাল হইব। যেমন ভেজাল হয়ে গেছে ইমাম সাহেব, কথা কয় না। এবার যারা বিচক্ষণ তারা বুঝে ফেলছে, না না, যে জিনিস খায়া নামাজ পড়া যায় না এটা ভালো নয়। সুবহানাল্লাহ, এটা কি নয়? ভালো নয়, এটা খাওয়া যাবে না। এখানে অনেকে বাদ দিয়ে দিয়েছে, কিন্তু তারপরেও কিছু মানুষ আল্লাহ তো সরাসরি না করে দেয়। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, অত্যন্ত চমৎকার সুন্দর আলোচনা করেন। আমাদের গর্ব, উলামায়ে কেরামদের গর্ব। আলহামদুলিল্লাহ। হযরতুল আল্লামা হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি, দারুল উলুম দেওবন্দের মায়া নাজ সন্তান, যিনি দারুল উলুম দেওবন্দের ইমাম ছিলেন। আলহামদুলিল্লাহ। আরে ভাই, আমি কইতেছি চিনা বাউনের তো পয়তা লাগে না, তারপরে একটু কইতেছি আর কি। আল্লাহ হযরতের ইলমে আমাদের বরকত দান করেন, হায়াতের মধ্যে বরকত দান করেন। আমিন বলেন। আরে জোরে বলেন আমিন। কৃপণতা করেন কা? আরেকজনের জন্য দোয়া করলে নিজের লাভ নিয়ে, বুঝেন না কা? আল্লাহ কবুল করেন। আমিন বলেন। শেষ 2 মিনিটের মধ্যে আমার আলোচনার ইতি টানতেছি। 2 মিনিটের মধ্যে। কেউ আসলে বসায় রেখে আলোচনা করার অভ্যাস নাই।